আম্মা বা'দ। ত্রিমোহনী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুআজ্জাজ মহতারাম সম্মানিত সভাপতি, সহসভাপতি সাহেবান, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত স্বাগত সমাগত সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে নানামুখী কর্মব্যস্ততা সত্ত্বেও তারই প্রদান করা অসংখ্য সময় থেকে কিছু সময় তামাম পৃথিবীর সবচাইতে উৎকৃষ্টতম স্থান মসজিদে বসে কাটানোর মতো সুযোগ করে দিলেন। সেই মহান মাহবুদের বারগাহে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে সালাত আদায়ের পরে যতক্ষণ বসে তাসবিহ তাহলিল করে ওযুর হালাতে সালাত আদায় করতেই থাকলে যেই পরিমাণ নেকি হতো, মসজিদে অবস্থান করে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে সেই পরিমাণে নেকি হয়। যদি আমরা একটু হলেও মন খারাপ করেছি, তথাপি একটা স্পেশাল সুযোগ পেয়েছি। যদি আজকের এই মাহফিল খোলা ময়দানে হতো তাহলে এই নেকি থেকে আমরা বঞ্চিত হতাম। এই জন্য নেকির দিক দিয়ে মন খারাপ করার কোনো সুযোগ নেই। দরুদ ও সালাম উদ্ভাসিত হোক বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত সরওয়ারে কায়না সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বের অবগতি অনুযায়ী আজকের ওয়াজ মাহফিলে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় আদর্শ পরিবার। এর উপর এক নাতি দীর্ঘ তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জনৈক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলছিলেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, শোনো, তুমি তোমার জীবনের 5টি বিষয়কে গানিমাত মনে করবে। 5টি বিষয় আসার আগে আমার, আপনার, আমাদের প্রত্যেকের জীবনে এমন 5টি বিষয় রয়েছে যেই বিষয়গুলিকে আল্লাহর নবী যুদ্ধের মাঠে অর্জিত গনিমাতের মালের সাথে তুলনা করেছেন। 1, শাবাবাকা কাবলা হারামেক, তুমি তোমার যৌবনকে গানিমাত মনে করো বার্ধক্য এসে যাওয়ার আগে। আমরা চিরদিন যুবক থাকব না, যখন আমার আপনার যৌবন চলে যাবে তখনই বার্ধক্য এসে যাবে। এজন্য বার্ধক্য আসার আগে যৌবনকে আল্লাহর নবী গানিমাত বলে উল্লেখ করেছেন। 2, সেহাতে কা কাবলা সাকামেক, তুমি তোমার সুস্থতাকে গানিমাত মনে করো অসুস্থতা এসে যাওয়ার আগে। যখনই আমাদের সুস্থতা চলে যায় তখনই অসুস্থতা এসে যায়। এজন্য যখন আমরা সুস্থ থাকি ফরজ ইবাদত বন্দেগীর পাশাপাশি নফল সালাত সিয়াম বেশি বেশি করা জরুরি। না হলে এমন এক সময় আসবে যেই সময় আমাদের ইচ্ছা হবে, আকাঙ্ক্ষা হবে নফল সালাত সিয়াম আদায়ের ব্যাপারে,
কিন্তু অসুস্থতার ব্যাপারে অসুস্থতার কারণে পেরে ওঠা সম্ভব হবে না। দ্বিতীয় কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বলবেন, দেখো আমার বান্দার ফরজ ইবাদতে অনেক ঘাটতি ত্রুটি, তার নফল কোনো ইবাদত আছে কিনা। যদি আমার আপনার নফল ইবাদত বন্দেগি থাকে, এগুলো দিয়ে ফরজগুলির ত্রুটি বিচ্যুতির ঘাটতি পূরণ করা হবে। এজন্য যখন আমরা সুস্থ থাকি, এই সময়টাকে ফরজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগি করে কাটিয়ে দেওয়া উচিত। 3, গিনাকা কাবলা ফাকরেক, তুমি তোমার সচ্ছলতাকে সুদিনকে গানিমাত মনে করো, দুর্দিন আর অসচ্ছলতা ঘিরে ধরার আগে। আমি আপনি চিরদিন সব সময় সচ্ছলতার মধ্যে থাকবো না। যখন আমাদের সচ্ছলতা চলে যাবে, তখনই অসচ্ছলতা এসে যাবে। যেই দিন আলেম ওলামারা বিভিন্ন দিনই কাজের সহযোগিতার আহ্বান জানাবেন, আপনার ইচ্ছা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, তারপরেও পকেট থাকবে শূন্য, এই কারণে সহযোগিতা করতে পারবেন না। যখন আপনার আয় ইনকাম ভালো থাকবে, সচ্ছলতা থাকবে, সুদিনের ভিতরে অবস্থান করবেন, সেই দিন আপনার এই দিনকে মূল্যায়ন করা উচিত। 4, ফারাগাকা কাবলা শুগলেক, তুমি তোমার অবসরকে গানিমাত মনে করবে ব্যস্ততা এসে যাওয়ার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আদম সন্তান দুটি নিয়ামতের ব্যাপারে একেবারে অমনোযোগী, ওয়াকেফাল নয়। এই দুটি নিয়ামতের একটা সুস্থতা আর দ্বিতীয়টা হলো অবসর। আদম সন্তান যে দুটি নিয়ামতের ব্যাপারে একেবারে অমনোযোগী, তার প্রথমটি হলো সুস্থতা আর দ্বিতীয়টা হলো অবসর। যখন আমরা সুস্থ থাকি, এই সুস্থতাকে মূল্যায়ন করতে চাই না, আর যখন আমরা অবসর থাকি, এই অবসরকে বিভিন্ন পাপের কাজে খরচ করি। না হলে এই সময়টা আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজে, অনেক নেকি অর্জনের কাজে ব্যবহার করা সম্ভব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে খাফিফাতানে আলাল লিসান শাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলা রহমান। দুটি বাক্য রয়েছে, বলা খুব সহজ, নেকির পাল্লাতে ভারী, আল্লাহর নিকটে প্রিয়। বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যখন অবসরে থাকি, যখন তাসের আড্ডাতে থাকি, ক্যারাম লুডুর আড্ডাতে থাকি, বিষের আড্ডাতে থাকি, এই সময় এই তাসবিহটা হাজারো বার পাঠ করা সম্ভব। অথচ আমরা পাপের কাজে মত্ত থাকি। আল্লাহর নবী একদা সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, শোনো, তোমাদের মধ্যে কেউ কি দৈনিক 1000 নেকি কামাই করতে সক্ষম? সাহাবীরা বললেন, এটা কি করে সম্ভব? তখন তিনি বললেন, দৈনিক যে বা যাহারা 100 বার করে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা পাঠ করে, তার আমল নামাতে 1000 নেকি লেখা হয়। আল্লাহর নবী বলেন, জান্নাতের অনেক ভান্ডার রয়েছে, তার মধ্যে একটা ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই সময় আমরা তাস খেলি, এই সময় অসংখ্যবার এই তাসবিহটা করা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে বা যাহারা দৈনিক যতবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই তাসবিহটা যতবার করবে, জান্নাতের ভিতরে তার জন্য ততটা খেজুরের বৃক্ষ রোপণ করা হবে। অতএব সবিনয় অনুরোধ, আমার আপনার জীবনের একটা সেকেন্ডও যাতে পাপের কাজে, বদির কাজে, খারাপ কাজে, গুনাহের কাজে অতিবাহিত না হয়। এই অবসর সময়টা যাতে আমাদের পাপের কাজে খরচ না হয়, এ ব্যাপারে আমরা সতর্ক থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। 5, আল্লাহর নবী বলছেন, হায়াতুকা কাবলা মাউতিক,
তুমি তোমার জীবনকে, পুরো জীবনকে গানিমত মনে করো। আপনার মৃত্যু এসে যাওয়ার আগে আমার আপনার জীবনের যাবতীয় পাপ পঙ্কিলতাকে, গুনাহকে, অপরাধকে ঠেকাতে হবে মারা যাওয়ার আগেই। মারা যাওয়ার পরে পাপ ঠেকানোর বিকল্প কোনো পথঘাট নেই। এজন্য মৃত্যু কখন আসবে কারো জানার ভিতরে নয়, এটা আমার আপনার জানার বাহিরে। এজন্য সার্বক্ষণিক তওবার হালাতে থাকুন, যাতে মৃত্যুটা এমনভাবে হয় আল্লাহর রোষানলে, আল্লাহর ক্রোধানলে, আল্লাহর রাগে পতিত হতে না হয়, আর জান্নাত লাভ করা সম্ভব হয়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, একটা পরিবার যদি আদর্শ হয়, একটা পরিবার যদি ভালো হয়, জান্নাতের পূর্ব নমুনা দুনিয়াতে থাকতেই আমি আপনি আঁচ করতে পারবো, অনুভব করতে পারবো যে হয়তোবা আমাদের দ্বারা কিছু ইবাদত, আমাদের কিছু শ্রম, আমাদের কিছু সময় আল্লাহর পথে যেটা লাগিয়েছিলাম এটা আল্লাহ কবুল আর মঞ্জুর করেছেন। আর পরিবার যদি অশান্তিপূর্ণ হয়, পরিবার যদি ভালো না হয়, এই পরিবার নিয়ে দুনিয়াবী জীবনে বা শান্তিতে বসবাস করা সম্ভব নয়, আর পরকালেও জান্নাতের কামনা করাও সম্ভব নয়। সঙ্গত কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষের জন্য সৌভাগ্যের বস্তু চারটি। তার প্রথমটা হলো আলমারাতুস সালেহা, উত্তম স্ত্রী, ভালো স্ত্রী। আমার আপনার সৌভাগ্য হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা উপাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সৌভাগ্যের বস্তু চারটি, তার প্রথমটি হলো ভালো স্ত্রী, দ্বিতীয়টা হলো প্রশস্ত বাসস্থান, তৃতীয়টা হলো আল্লাহর নবী বলেছেন আপনার ভালো বাহন, আর চতুর্থটা বলছেন আজারুস সালেহু, উত্তম প্রতিবেশী, ভালো প্রতিবেশী। এই চারটা হলো আমার আপনার সৌভাগ্যের কারণ। একটা পরিবারের সূচনা হয়, সূচনা করতে গিয়ে যতগুলি উপকরণ, যতগুলি বিষয়ের প্রয়োজন, এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো বিবাহ। আমি আপনি একাকী যেখানে বসবাস করি, একাকে একটা পরিবার নয়, স্বামী স্ত্রী সম্মিলিত বসবাস যেখানে হয় এটা একটা পরিবার হয়। আর এই পরিবারটা আদর্শ হওয়ার শুভ সূচনা হয় একটা দুলহা, একটা দুলহানি, উভয়ের দাম্পত্য জীবনের সূচনা দিয়েই। এজন্য বিবাহ যদি আদর্শ না হয়, পরিবার আদর্শ হবে না। বিবাহ যদি আদর্শ না হয়, সন্তান আদর্শ হবে না। বিবাহ যদি আদর্শ না হয়, স্ত্রী আদর্শ হবে না। বিবাহ যদি আদর্শ না হয়, ছেলে মেয়ে আদর্শ হবে না। বিবাহ যদি আদর্শ না হয়, পরিবার আদর্শ হবে না। পরিবার যদি আদর্শ না হয়, এই পরিবার জান্নাতি পরিবারও হবে না। এজন্য আমরা একটা পরিবারের সূচনা যেই বিষয় দিয়ে আরম্ভ করি, যেই বিষয় দিয়ে করা শুরু করি, তার প্রথমটাই হলো বিবাহ দিয়ে সূচনা। এই বিবাহের সূচনাতে যে বিষয়টা জরুরি সেটা হলো পাত্র পাত্রী উভয়কে দেখা। এটা শরীয়ত অনুমোদন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বলছেন, আমি বিবাহ করার মনস্থির করেছি, পাত্রীও ঠিক করেছি। তখন আল্লাহর নবী বললেন, কে? তখন তিনি বললেন, আনসারী এক মহিলা। তখন তিনি বললেন, তুমি কি তাকে দেখেছো? না, দেখিনি। তখন তিনি বললেন, তুমি দেখে নাও, কারণ আনসারী কোনো মহিলার চোখে দোষ থাকে, দোষ ত্রুটি রয়েছে, অতএব তুমি দেখো, তারপরে বিবাহের সিদ্ধান্ত নাও। অন্য হাদিস আল্লাহর নবী বলেছেন, পাত্রী দেখলে, মেয়ে দেখলে বিবাহের ব্যাপারে আগ্রহ সৃষ্টি হয়, একে অপরের ভিতরে ভালোবাসা পয়দা হয়, বিবাহের ব্যাপারে উদ্বুদ্ধ করে। এজন্য তোমরা পাত্রী দেখে নাও। পাত্রী দেখাটা শরীয়ত জায়েজ করেছে। না হলে এমন কোন ত্রুটি, এমন কোন দোষ কোনে পক্ষ, পাত্রীপক্ষ গোপন রেখে বিবাহ দিয়ে দেয়, বিবাহের পরে যখন এই দোষটা পরিস্ফুটিত হয়, প্রকাশিত হয়, প্রমাণিত হয়, তখন এই সংসারটা ভেঙ্গে খান খান হয়ে যায়। এই সংসারটা যাতে না ভাঙ্গে, একটা জান্নাতি সংসারে পরিণত হয়, এজন্য গুরুত্ব দেওয়া হয়েছে বিবাহের আগে পাত্র পাত্রীকে দেখা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক মহিলাকে বিবাহ দেওয়া হলো। তিনি চলে গেলেন নির্জন ঘরে, তার সাথে সহবাসে লিপ্ত হবেন। কাপড় তুলে দেখলেন তার ফুটো কুষ্ঠ রোগ রয়েছে। আল্লাহর নবী তার কাপড়টা ছেড়ে দিয়ে বললেন, তুমি তোমার কাপড় সামলাও, ইচ্ছা করে অন্যতে চলে যাও। তিনি তাকে তালাক দিয়ে দিলেন। একটা নতুন দোষ, গোপন দোষ যেটা রেখেছিল, এটা প্রকাশিত হবার কারণে। এজন্য বিউটি পার্লার, বিভিন্ন প্রতারণার, বিভিন্ন ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে কন্যার ভিতরে, পাত্রের ভিতরে কোনো দোষ ত্রুটি গোপন রাখা জায়েজ নয়। যেই দোষের কারণে, যেই ত্রুটির কারণে আপনার সংসারটা শুরুতেই ভেঙ্গে খান খান হয়ে যায়। পাশাপাশি কোণে দেখা জায়েজ বলে, পাত্রী দেখা জায়েজ বলে এমনভাবে দেখা যাবে না যে অনুমতি শরীয়ত দেয়নি। যাকে একটা কুরবানির গরু, যত জনের চাঁদা দিয়ে গরু কিনবেন তত জনেই দেখেন একটা বিবাহ যখন কে করবেন গোটা গ্রামের মানুষ তাকে দেখবে, এটাও অনুমতি দেওয়া হয়নি। যদি উৎসাহ দেওয়া হয়েছে, নিরুৎসাহিত করা হয়নি। পরস্পরের ভিতরে মহব্বত পয়দার নিমিত্তে, বিবাহের উপরে আগ্রহ বাড়ানোর নিমিত্তে পাত্র পাত্রী দেখাকে জায়েজ করা হয়েছে, তার মানে এই নয় গোটা গ্রামের মানুষ দেখবেন। আপনি একদিন দেখে আসলেন আপনার ছেলের পাত্রী, আপনার ছেলে একদিন গেল, এরপর বলছে আব্বা দেখেছে পছন্দ হয়েছে, আমি দেখেছি পছন্দ হয়েছে, এরপর দুলাভাই যদি পছন্দ করে তাহলে বিবাহ হবে। এক দুলাভাই দেখলো, এরপর আপনি বলছেন দুলাভাইয়ের পছন্দ হয়েছে, আমার ৫-৭টা বন্ধু রয়েছে, তারা যদি পছন্দ করে তাহলে বিবাহ হবে। এই পদ্ধতি আপনার জন্য জায়েজ নয়, এটা না জায়েজ পদ্ধতি। এভাবে যদি দফায় দফায় হাজারো মানুষকে দেখে আপনি বিবাহ করেন, অবশ্যই এই বিবাহ আদর্শ হবে না। আর এর মাধ্যম দিয়ে যেই পরিবার গঠিত হবে, এই পরিবারও কখনো আদর্শ পরিবার হবে না। সম্মানিত উপস্থিতি, এরপর আপনাকে বলছিলাম বিবাহ আদর্শ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেউ কোনো পাত্রীকে দেখেছে, বিবাহের কথা চলছে, এই কথাবার্তা চলাকালীন নতুন করে এখানে আর কোনো প্রস্তাব দেওয়া যাবে না। ঠিক যেমন ভাবে কেউ কোনো জিনিসপত্র যদি দর কষাকষি করছে, দোকানের সাথে ক্রেতা বিক্রেতা কথাবার্তা হচ্ছে, আপনার হাজারো পছন্দ হোক, আপনার হাজারো মনোভূত হোক, যেই লোকটা দর কষাকষি করছে, দর কষাকষি করে সিদ্ধান্তে পৌঁছাবে, জিনিসটা কিনে নিয়ে বিদায় হবে, অথবা দাম দরে ঠিকঠাক না হওয়ার কারণে যতক্ষণ পর্যন্ত চলে না যাবে ততক্ষণ পর্যন্ত একটা মুসলমানের উচিত হবে না কারো দামের উপরে দরদাম করা। বোঝাতে পারেনি? কেউ দরদাম করছেন, মাছটা খুব পছন্দ, আপনার প্রত্যাশা লোকটা সরে যাক, দাম যত হোক মাছটা আমি নিব যেটা আমার পছন্দ। শাড়িটা বের করেছে, দাম দরে হচ্ছে না, আপনি মনে মনে খুব পরিকল্পনা করছেন যে কোনো মূল্যে চলে গেলেই ভালো, শাড়িটা পছন্দ, জামদাই হোক, আমি কিনে নিব। এটা আপনার জন্য উচিত হবে না। আল্লাহ রাসূল বলেছেন, ওইটা হলো প্রকৃত মুসলিম, যে নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্যও সেটাই পছন্দ করে। আপনি নিজের জন্য ভালো চাচ্ছেন কিন্তু অপরের জন্য ভালো চাচ্ছেন না। এজন্য তিনি বলছেন, দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়, একটা বিবাহ সম্পাদনের ক্ষেত্রে কেউ কোথাও পাত্রীকে বিবাহের প্রস্তাব দিয়ে কথাবার্তা চলছে, বিবাহ ঠিকঠাক হয়ে বিবাহ করবে, নতবা নাকচ হয়ে চলে যাবে। এই দুইটির একটা হওয়ার আগ পর্যন্ত, একটি হলে তো আর একটির সুযোগ নেই। বিবাহ যদি সেখানে হয়ে যায়, হয়ে গেল, আর যদি চলে যায়, আপনার যদি আকাঙ্ক্ষা হয়, পছন্দ হয়, মন চায়, ও চলে যাওয়ার পর আপনি প্রস্তাব দিতে পারেন, কিন্তু কারো প্রস্তাবের উপরে কেউ প্রস্তাব দিতে পারে না। যদি আপনি এই ভিত্তিতে প্রস্তাবনা দিয়ে বিবাহ করেন, এই বিবাহ আদর্শ হবে না। আর এর মাধ্যম দিয়ে যেই পরিবার গড়ে উঠবে, এই পরিবারও আদর্শ হবে না। এরপর চলছে বিবাহ হবে আপনার কোনে পছন্দ, ছেলে পক্ষ পছন্দ, সব কিছুকে একেবারে একাকার। এবার চলছে যৌতুক কত নেবেন এর পালা, তাই তো? অবাক হবেন, শহর অঞ্চলে কিরকম চলে আমার জানা নেই, তবে গ্রাম অঞ্চলে দেখেছি মুরব্বী কে নামাজি কে বেনামাজি,
একবারে ভিতরে দর কষাকষি চলে, এক পর্যায়ে সমাধান করা যখন সম্ভব হয় না, তখন বলে এই পক্ষ থেকে অমুক অমুক 2 জন যান, এই পক্ষ থেকে অমুক অমুক 2 জন যান, আপনারা কি পরামর্শ করে চলে আসুন। আপনি বলেন তো, এটা কি মুসলমানের চরিত্র হতে পারে? এটা কি মুসলমানের চরিত্র হতে পারে? অসম্ভব। এই যৌতুক প্রথাটা এসেছে আমাদের বিধর্মী ভাই হিন্দুদের সমাজ থেকে মুসলিমদের সমাজে ঢুকেছে। এটা মুসলিম সমাজের প্রথা নয়। বহু কর্ম দুনিয়াতে আছে, সেই কর্মগুলি করে খান। যৌতুক যারা নিয়েছেন 16 আনায় এখনই সময় থাকতে ফেরত দেন। সুদটা হয়তো দাবি করবে না শ্বশুর, আসলটা ফেরত দিন, জান্নাতে যাওয়া সম্ভব হবে। না হলে জুলুম যদি হয়ে থাকে কিঞ্চিত পর্যন্ত, জুলুম তো আমরা বুঝি যেটা অত্যাচার, অন্য ক্ষেত্রে বুঝি, আসল ক্ষেত্রে বুঝি না। শ্বশুরের কাছ থেকে জোর করে নিয়েছেন একটা গাড়ি, এটা আপনার অত্যাচার হয়েছে। 5টি টাকাও যদি নিয়ে থাকেন কৌশল করে, এটা জুলুম হয়েছে। আপনি তো বলছেন যৌতুক তো আমি চাইনি, তবে এর আগে এক জায়গা থেকে বিবাহের প্রস্তাব এসেছিল, ওখানে একটা পালচার দিতে চেয়েছিল আর 1 লক্ষ টাকা দিতে চেয়েছিল। বিবাহ ওখানে দেওনি কেন? বুঝতে পারেননি? এই পরিমাণে যদি আমি রাজি হতাম তো বিবাহ ওখানেই হতো। এই পরিমাণে রাজি হয়নি, তাই বিবাহ হয়নি। ও যৌতুক চাচ্ছে না। কি বুঝতে পারেননি? আমি যৌতুক তো চাইনি, এর আগে 2 জায়গা থেকে বিবাহের প্রস্তাব এসেছিল, ওই জায়গাতে থেকে দিতে চেয়েছিল এতখানি, আর ওই জায়গা থেকে দিতে চেয়েছিল এতখানি। এতখানি যদি ও রাজি হতো তাহলে বিবাহ তো হয়ে যেত। এতখানিতে রাজি হয়নি, তাই বিবাহ দেয়নি। আপনাকে এটা বোঝাতে চাচ্ছে, কিন্তু যৌতুক চাইনি। আর একটা মানুষ শ্রেণীর মানুষ আছে, ওরা চাইনি, তবে একটা পার্শ্ববর্তী ছেলে ভ্যান চালায়, রিক্সা চালায়, সিএনজি চালায়, ওর বিবাহতে যৌতুক দিয়েছে 1.5 লক্ষ টাকা। আমার ছেলে তো চাকুরি করে, ফ্ল্যাট বাসা আছে ঢাকাতে 2-3টা, ও যদি এতখানি পায় আমি কতখানি পেতে পারি? আমি চাইবো না, ইচ্ছা করে যেটা দিবি। আশ্চর্য! ইচ্ছা করে দিবে মানে? ইচ্ছা করে দিবে মানে কি? তুমি কি কামাই করে তার বাড়িতে রেখে এসেছ? ইচ্ছা করে দিবে মানে ইচ্ছায় অনিচ্ছায় যেটাই দিক, এখানে ফতোয়া একটা দিবেন, মানুষ ব্যবহার করবে তার উল্টাটা। আল্লাহ রসুল তার মেয়েকেও দিয়েছিলেন পাটা, জাতা। এই যে জায়েজের একটা ফতোয়া নিলেন, এই ফতোয়াকে কেন্দ্র করে তখন বলছেন, তখন একটা পাটার দাম যদি এত টাকা হয়, এই অত্যাধুনিক যুগে 21 সালে, তাহলে তার দাম কত হতে পারে? যে মানুষের যে বুদ্ধি কত, মানে নিজের পক্ষে ফতোয়া নেওয়ার জন্য বুদ্ধি যে কত, আপনাকে বোঝাতে পারেনি। অতএব যৌতুক দিয়ে বিপদে পড়ে, নিয়ে বিপদে পড়ে খুব কম, দিয়ে বিপদে পড়ে। তো বলছে দেশের আইনে যৌতুক দেওয়া নেওয়া সমান অপরাধ, কিন্তু পরিবেশ বলছে, যদি রসুল বলছেন যদি কারো 2টি মেয়ে হয়, সবাই তো জানি কিসের অধিকারী হবে? তো যৌতুকের চিন্তায় জান্নাতের কথা মনে আছে? হাদিসের কথা মনে আছে? না, বেকায়দা, কেউ চাচ্ছে না। আবার ইচ্ছা করেও যে দিবে এমনটি নয়। কেন বলছি? আপনি হজে যাবেন সিদ্ধান্ত নিয়েছেন, টাকা পয়সা জমা দিয়েছেন, হজে যাওয়ার আগে জমি যা ছিল ছেলেকে পুরোটাই রেজিস্ট্রি করে দিয়ে দিয়েছেন, ছেলেকে জন্ম দিয়েছেন আপনি, আর মেয়ের জন্মকে আপনার স্ত্রীর কাছে অন্য কেউ থেকে দিয়েছিল। তাহলে আপনি এই সিদ্ধান্ত কেন নিলেন? আপনাকে বোঝাতে পারেনি, মন খারাপ করছেন খুবই। আপনার ছেলেকে জন্ম দিয়েছেন আপনি, আর মেয়েকে জন্ম দিয়েছে অন্য কেউ। এই সিদ্ধান্ত আপনি কেন নিলেন? এই সিদ্ধান্ত আপনি কেন নিলেন? অসম্ভব। এই সিদ্ধান্ত নিয়ে হজে যায় আপনার ঠিক হয়নি, টাকাটাই নষ্ট করেছেন। এই বিধান হলো আল্লাহর। এই বিধান আপনি আওয়ামী লীগ করেন, বিএনপির আইন তাই মানছেন না এমন কি না? আপনি বিএনপি করেন, জামাত ইসলামের আইন তাই মানছেন না এমন কি না? এই আইন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আপনি মারা যাবেন, আপনার সম্পদ কে পাবে, কিভাবে পাবে, কে কত পরিমাণ পাবে, এটা নির্ধারণ করেছেন কে? আপনি এর উপরে হস্তক্ষেপ করলেন কি করে? আশ্চর্য। মহতারাম সভাপতি গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন, যেটা আমাদের অন্যান্য ওয়াজের চাইতে এটাই বেশি দরকার।
আমানতের খেয়ানত মানে আমরা বুঝি আপনার কাছে টাকা রেখেছি, চাইতে গেলাম না করে দিলেন, আমরা এটাই বুঝি আমানতের খেয়ানত। আপনাকে একটা কথা বললাম, গোপন কথা, আপনি বললে আমার ফাঁসি হয়ে যেতে পারে, আপনি বললেন না, আমানত রক্ষা হলো না? বোঝাতে পারেনি? আপনাকে একটা কাগজ দিলাম, জনগণ দেখতে পাইলে আমার বিপদ হবে, আপনাকে বললাম বড় ভাই কাগজটা দিলাম, বাহিরে খুলে দেখবেন না, আপনিও দেখবেন না, অমুক জায়গায় অমুক জন আছে তাকে দিয়ে দিবেন, আপনি ওইভাবেই দিয়ে দিলেন, এটা আমানত রক্ষা করা হলো না? খুলে দেখলেন, আমানতের খেয়ানত করা হলো। আপনি যেই কথা বললে আমার বিপদ হবে, আমানত রেখেছিলাম, এটা আপনি বলে দিলেন, আমানতের খেয়ানত হলো না? আমরা বুঝি টাকা রেখেছি আপনার কাছে আর চাইতে গেলাম না করে দিলেন, এটা আমানতের খেয়ানত জি না? জুলুম মানে বুঝি আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি অন্যায়ভাবে জুলুম করে 1 বিঘত জমি আত্মসাৎ করে, জবরদখল করে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে তার গলাতে 7 তবক জমিন পেঁচিয়ে দেওয়া হবে। চলতে পারবেন হাজী সাহেব সেই দিন? অসম্ভব, এটা জুলুম। ছেলের প্রতি আপনি যেমন অনুগ্রহ করেছেন, মেয়ের প্রতি তার চাইতে 1000 গুণ বেশি জুলুম করেছেন জমি রেজিস্ট্রি করে না দিয়ে। যেই ছেলে আপনার সম্পদ পেয়ে দাপটে বসবাস করে দুনিয়াতে, একই বাপের মেয়ে হয়ে সারা জীবন মাথা নিচু করে তার স্বামীর বাড়িতে সংসারের ঘানি টানতে হয়, আপনি কোনোদিন ভাবেন না এই সিদ্ধান্ত কেন নিয়েছেন? আশ্চর্য, এটা জনগণের হক, আরো কঠিন। আপনাকে বলছিলাম হকটা 3 ধরনের। 1 হাক্কুল্লাহ, আল্লাহর হক। 2 হাক্কুল ওয়ালিদাইন, পিতামাতার হক। 3 হাক্কুল ইবাদ বা হাক্কুন নাস, জনগণের হক। আগের দুটি সহজ প্রেক্ষাপটে, শেষেরটি খুব কঠিন এবং জটিল, যেটা হলো জনগণের হক। কিরকম? সংক্ষিপ্ত আপনাকে বোঝায়, আপনার কাছ থেকে আমি 5 টাকা ধার নিয়েছি, দুনিয়াবি জীবনে চলার ক্ষেত্রে অসুবিধার কারণে সুবিধার্থে 5 টাকা ধার নিয়েছিলাম, পরিশোধ করতে পারিনি, ক্ষমাও চাইতে পারিনি, আমি মারা গেছি। বুঝতে পারেননি? 5 টাকা ধার নিয়েছিলাম, আমি বেঁচে থাকাকালীন শোধ করতে পারিনি, আপনার কাছে ক্ষমা চাইতে পারিনি, আমি মারা গেছি। কিয়ামতের মাঠে আপনি যদি দাবি করেন 5 টাকার আমি দিতে বাধ্য, এ ব্যাপারে কেউ কোনো সুপারিশ করবে না, করলেও চলবে না। আল্লাহ ক্ষমতা রাখেন, কিন্তু মাথা ঘামাবেন না। সম্পর্ক আপনার বান্দার সাথে, তুমি কিভাবে তার সাথে মিউচুয়াল হবে, সমাধান করবে, এটা একান্তই তোমার ব্যাপার। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু সাহাবীর জানাজায় দাঁড়িয়েছেন, যখন শুনেছেন তার ঋণ আছে, তখন তিনি বলেছেন ঋণ পরিশোধের দায়িত্ব কেউ কি নিবা? যখন কেউ দায়িত্ব নিয়েছে তখন জানাজা পড়িয়েছেন, না হলে তার জানাজা তিনি নিজে পড়ান নেন। এমনকি জানাজা পড়ানোর আগে তিনি বলেছেন কয়দিনের মধ্যে দিবা? ওয়াদা করেছে 3 দিনের ভিতরে। জানাজা পড়ার পরে রাসূল তাকে 3 দিনের আগে পরিশোধ করার জন্য যখনই দেখা হতে তখনই তিনি জিজ্ঞাসা করতেন, তুমি কি তার ঋণ পরিশোধ করেছ? বোঝাতে পারিনি আপনাদের, বোঝাতে পারিনি। সালাত আদায় করলেন না। আমরা শুনেছি আল্লাহ 99 জন হত্যাকারী খুনিকে ক্ষমা করে দিয়েছেন। আমরা শুনেছি পতিতালয়ের নারীকে আল্লাহ কুকুরকে পানি পান করানোর কারণে ক্ষমা করে দিয়েছেন। আমরা বিশ্বাস করি আল্লাহর দয়া এত বেশি, আল্লাহর করুণা এত বেশি, তিনি এর চাইতে বহুগুণ বড় পাপীকে ক্ষমাও করে দিতে পারেন। পারেন না? কুল ইয়া ইবাদি আল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। হে রাসূল বলুন, যারা পাপ করে, অন্যায় করে, গুনাহ করে, অপরাধ করে মনে করেছে ক্ষমা হবে না, এই ভেবে আমার কোনো বান্দা যেন নিরাশ না হয়, হতাশ না হয়। আমার কাছে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ তার জীবনের সব পাপগুলিকে ক্ষমা করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন। আসেন না? এসে বলেন, কে আছে অপরাধী আমার কাছে চাইবে, আমি তার অপরাধকে, পাপকে ক্ষমা করে দিব। এমন কেউ কি আছো অসুস্থ আমার নিকটে চাইবে, আমি তাকে সুস্থতা দান করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা লোক
নির্জন প্রান্তরে তার থাকা পড়ার যা সহায় সম্বল ছিল সব কিছু নিয়ে ভ্রমণে বের হলো। এমন একটা জায়গাতে বাহনটা হারিয়ে গেল, কেউ নেই সেখানে, লোকালয়হীন জায়গাতে। হঠাৎ করে ঘুম থেকে জেগে হারানো বস্তুটা খুঁজে পাইল, কাছে পাইল। পাওয়ার পরে দ্বিতীয়বার যাতে বাহনটা না হারায় এজন্য প্রথমে লাগামটা কষে ধরে এতটাই খুশি হয়েছে, আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। আনন্দে মানুষ কাঁদে না? আনন্দে মানুষ কাঁদে না? দুঃখে শুধু মানুষ কাঁদে না, আনন্দেও কাঁদে। রিক্সা চালায় একটা লোক, ভিক্ষা করে ছেলেকে পড়ায়, পাশ করবে এটাই তার কল্পনায় ছিল না, কিন্তু রেজাল্ট খুব ভালো করেছে। আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে বলছে, আল্লাহ এত প্রত্যাশা করিনি, তুমি বাচ্চার এই রেজাল্টটা দিয়েছো, আলহামদুলিল্লাহ। কেঁদে ফেলেছে। আনন্দে মানুষ কাঁদে না? আনন্দে কাঁদে না? কাঁদে। আল্লাহর নবী বলছেন, এই লোকটা সিদ্দাতুল ফারহে, কঠিন খুশি হওয়ার জন্য, বেশি খুশি হওয়ার জন্য এতটাই আবেগ আপ্লুত হয়েছিল, ভুল করে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে এভাবে উচ্চারণ করেছিল, আল্লাহ তুমি আমার বান্দার, আমি তোমার আল্লাহ। তিনি বোঝাচ্ছেন আল্লাহর কোনো বান্দা পাপ করার পরে, ভুল করার পরে, অপরাধ করার পরে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, এই লোকটা হারানো বাহন ফেরত পেয়ে যতটা খুশি হয়েছে, আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে তার চাইতে বেশি খুশি হন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাইবারের যুদ্ধ থেকে অনেক যুদ্ধবন্দী নারী নিয়ে আসা হলো, স্তন থেকে টপ টপ করে দুধ ঝরছে। আল্লাহর নবী বুঝতে পারলেন, নিশ্চিত এই মহিলার কোলের দুগ্ধপোষ্য কোনো বাচ্চা আছে। কথা বলেন। সাহাবীদের বললেন, কেউ কি পারো একটা বাচ্চা এনে দিতে এই মহিলাকে? একটা বাচ্চা দেওয়া হলো, খুব আগ্রহ করে, যত্ন করে, স্নেহ করে, মায়া মমতা দেখিয়ে আদর যত্ন করে দুধ পান করাচ্ছে। আল্লাহর নবী দৃশ্যটা দেখে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বলো তো, এই মহিলা তার সন্তানকে আগুনে ফেলে দেওয়া কি পছন্দ করবে? আপনারা করবেন? সাহাবীরা বলছেন, কোশ্চিন কালেও নয়। নিজের ছেলে তো অনেক দূরের কথা, অপরের ছেলেকে পেয়ে, বাচ্চাকে পেয়ে যেভাবে স্নেহ মায়া মমতা দেখাচ্ছে, এই সন্তানকেই তো ফেলে দিতে চাইবে না। আল্লাহর নবী তখন বললেন, সাহাবীরা শোনো, এই নারী তার সন্তানকে আগুনে ফেলে দিলে যতক্ষণে কষ্ট না পায়, কষ্ট না অনুভব করে, আল্লাহর কোনো বান্দা যখন জাহান্নামে যায়, আমার আল্লাহ তার চাইতে বেশি কষ্ট পায়। বোঝা যাচ্ছে আল্লাহ চাচ্ছেন না আমাদের কেউ জাহান্নামে যায়, আল্লাহ চাচ্ছেন না তার বান্দার কেউ জাহান্নামে যাক। এই জন্য তিনি বহু পথঘাট আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। এই পথঘাটগুলি যদি আমরা অবলম্বন করতে পারি, পাথেয় হিসেবে সংগ্রহ করতে পারি, তাহলে আশা করা যায় পার্থিব জীবনে কিছু কষ্ট হলেও পারলৌকিক জীবনের পুরা সফলতা আমাদের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। এজন্য বলছিলাম, যৌতুক নিয়ে বিবাহ করবেন না, জুলুম করবেন না। অতিরিক্ত মাঝে মধ্যে স্ত্রীর উপরে কোনো কিছুর প্রস্তাবনা দেওয়া, চেনেননি ঠিকই, কিন্তু ঈদের মৌসুম আসলে কানাকানি করেন, তোর বাপের বাড়িতে যাইতে পারি, এবার গেলে কিন্তু প্যান্ট আর শার্ট দেওয়া লাগবে। আপনি বলেন না, বউকে বলেন গোপনে, আপনার স্ত্রী ফোনে আপনার শ্বশুরকে বলে, আব্বা জামা এটা চেয়েছে। জুলুম হলো না? জুলুম হলো না? কিছু তো দেয়নি, এবার ঈদে যাব না। কেন? যদি একটা গাড়ি কিনে দেয় তাহলে যাব। জুলুম হলো না? অতএব আপনি যতখানি কৌশল জানেন, তার চাইতে বহু বহু গুণে বেশি কৌশল জানেন কে? বেশি কৌশল কে জানেন? আল্লাহ। অন্তরের পরিকল্পনা তোমরা যেটা করো এ সম্পর্কে কে জানেন? আপনার উদ্দেশ্য কি, এটা সবচাইতে বেশি কে জানেন? আর এর উপর ভিত্তি করে তো আমাকে আপনাকে প্রতিদান দেওয়া হবে। পড়েননি সহিহুল বুখারীর প্রথম হাদিস? আপনাকে বলছিলাম, আলেম কাশের বেশকাতের প্রথম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান নিয়ে, নিয়ত নিয়ে বলেছেন, ইন্নামাল আ'মালু বিন-নিয়াত। প্রতিটি কর্মের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপরে। যার হিজরত হয় আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার নিমিত্তে, তার হিজরতটা হয় ওই দিকেই। আর যার হিজরতটা হয় পার্থিব জীবনের কোনো কিছু অর্জন করার জন্য অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য, তার হিজরতটা সেই দিকেই পরিগণিত হয় ইলামা হাজারা ইলাইহি, যেই লক্ষ্যে, যেই উদ্দেশ্যে, যেই কামনায়, যে বাসনায় হিজরত করেছে। এই হাদিসের একটা প্রেক্ষাপট আছে না? একে বলা হয় শানে উরুদ। কোরআন নাজিলের কারণকে বলা হয় শানে নজুল।
আর হাদিস বর্ণনার প্রেক্ষাপটকে বলা হয় শানে উরুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়। এক পুরুষ ছিল আর এক মহিলা ছিল যারা একে অপরকে ভালোবাসতো, প্রেমিক প্রেমিকা। তো মহিলাটা রসুলের সাথে হিজরত করে চলে গেছে মদিনায়। প্রেমিক পুরুষ খুঁজে দেখে প্রেমিকা নেই। মন ভালো থাকবে? না থাকারই কথা। সন্ধান পেলে রসুলের সাথে হিজরত করে চলে গেছে মদিনাতে। সাহাবায়ে কেরামরা বাড়ি গাড়ি সোনা দানা অর্থ সম্পদ সব কিছু রেখে ধর্মের স্বার্থে আল্লাহর হুকুমে রসুলের আনুগত্য করতে গিয়ে সব কিছু ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কিসের জন্য? কিসের জন্য? ইসলামের জন্য, ধর্মের জন্য। আর এই পুরুষটা যখন খোঁজ নিয়েছে তার প্রেমিকা নেই, তার প্রেমিকাকে পাবার জন্য পরে মদিনাতে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল মারফত এই ঘটনাটা নবীজিকে জানিয়ে দিলেন। তখন তিনি সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে এই হাদিসটা বলছিলেন যে প্রত্যেকটা কর্মের ফল নির্ভর করে তার নিয়াতের উপরে। যে হিজরত করেছে আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য, তার হিজরতটা ওইভাবেই হবে। আর যার উদ্দেশ্য হবে দুনিয়া অর্জনের অথবা কোনো মহিলার জন্য, তার হিজরত সেই দিকেই হবে। এজন্য খুব সাবধান থাকবো। আমার আপনার মনের পরিকল্পনা কি শ্বশুরের উপর চাপ দেওয়া, না আসলে কিছু খসানো? আল্লাহই ভালো জানেন। অতএব আমাদের চাইতে বড় পরিকল্পনাকারী আল্লাহ, যার পরিকল্পনা থেকে বাঁচার পৃথিবীতে কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় প্রতারণার আশ্রয় থেকে, ষড়যন্ত্রের আশ্রয় থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর আপনাকে বলছিলাম 3 নম্বর যে জটিল বিষয় বিবাহের ক্ষেত্রে আদর্শ পরিবার গঠনের ব্যাপারে এমন একটা দোষ ছিল, ত্রুটি ছিল, যে ত্রুটির কথা, দোষের কথা বিবাহের আগে স্বীকার করেনি। বিবাহের পরে সেই দোষ যদি প্রকাশিত হয়, শরীয়ত অনুমোদন দেয় আপনাকে এই বিবাহ রাখা না রাখার ব্যাপারে। যতই ক্ষুদ্র দোষ হোক, যতই বড় দোষ হোক, বিবাহ হওয়ার সাথে সাথেই যদি ভেঙে যায়, যতই সঙ্গত কারণ হোক, যতই জায়েজ পদ্ধতি হোক, সমাজ আপনাকে কি ভাববে? খারাপ ভাববে না? খারাপ ভাববে না? এজন্য যাতে আমি আপনি কেউ এই বিপদের সম্মুখীন না হয়, এজন্য আমরা কোনো দুষ্ত্রুটি থাকলেও আল্লাহর ওয়াস্তে আমরা উভয় পক্ষকে জানাজানি করি। মেয়ের ভিতরে এই আছে, ছেলের ভিতরে এই আছে, দেখেন এই নিমিত্তে আপনাদের পছন্দ হয় কিনা। আপনি আগে বললেন না, বিবাহের পরে প্রকাশিত হয়ে গেল, নতুন সংসার জোড়া লাগানোর আগেই ভেঙে গেল, দুই পরিবারে চিরদিন অশান্তি বিরাজ করবে। হলে এই পরিবার আদর্শ হবে না, ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে হবার কারণে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহের আগে কোন গুণ দেখে, কোন বৈশিষ্ট্য দেখে আপনি মেয়েকে পছন্দ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু আরবাইন। মূলত পুরুষরা নারীদেরকে বিবাহ করে 4টি গুণ দেখে, 4টি বৈশিষ্ট্য দেখে, 4টি জিনিস দেখে বিবাহ করে পুরুষরা নারীদেরকে। 1, দেখে মহিলার চেহারা ভালো কিনা, নিজে ভালো কিনা এটা দেখে না আয়না দিয়ে, ও দেখে যাকে বিবাহ করতে চাচ্ছি বা যাচ্ছি ও সুন্দরী কিনা। 2, তিনি বলছেন দেখে মহিলার বংশ ভালো কিনা, ও কিন্তু ফুটপাতের, ও কিন্তু টোকা, ও কিন্তু ছোট লোক, নিজের দিকে খেয়াল করে না, ও দেখে যাকে আমি বিবাহ করতে চাচ্ছি বা যাচ্ছি ওর বংশটা কেমন। 3, তিনি বলছেন যাকে বিবাহ করে যে গুণটা দেখে মহিলার সম্পদ আছে কিনা। 4, আল্লাহ রাসূল বলছেন 4র্থ নম্বর যে গুণটা দেখে, এটা হলো দেখে এই পাত্রীর দিনদারিতা, এর ভিতরে ভালো কিছু ধার্মিকতা আছে কিনা। এরপর তিনি বলছেন, শোনো, 4টির ভিতরে 3টি যদি না থাকে, বংশ যদি না থাকে, অর্থ যদি না থাকে, চেহারা যদি না থাকে, তোমরা দিন যদি তার ভিতরে পাও, তাহলে ফাজফার বিজাতে দিন, তোমরা তার দিনদারিকে গুরুত্ব দাও, দিনদারিকে প্রাধান্য দাও। এজন্য একটা আদর্শ পরিবার গঠনের জন্য আদর্শ স্ত্রী নির্বাচন করা আবশ্যক, যার কোনো বিকল্প পৃথিবীতে নেই।
এর আগে আপনাকে বলেছি, একটা মানুষের সৌভাগ্যের বস্তু চারটির একটা হলো ভালো স্ত্রী। ভালো যদি স্ত্রী হয়, আপনার পরিবারে ভাতের অভাব থাকবে কিন্তু কণ্ঠের আওয়াজ উঁচু হবে না। আপনার পরিবারে কাপড়ের অভাব থাকবে, কণ্ঠের আওয়াজ কোনোদিন উঁচু হবে না। আর স্ত্রী যদি ভালো না হয়, ভালো খাবেন, ভালো পড়বেন, কিন্তু দেখা যাবে গন্ডগোল, বিবাদ, বিসংবাদ কখন আপনার পরিবার থেকে শেষ হবে না। লক্ষ টাকা বেতন পান, আপনার হোটেল ছাড়া বাড়িতে ভাত খাওয়া জুটবে না। আপনাকে বলছিলাম, এই জন্য পাত্রী নির্বাচন করার আগে আপনি সিদ্ধান্ত নিন, দুনিয়া চাচ্ছেন না পরকাল চাচ্ছেন। দুনিয়া যদি চান সম্পদকে প্রাধান্য দেন, আর পরকাল যদি চান তাহলে দিনদারিকে প্রাধান্য দেন। নবী এ কথাই বলেছেন। সংক্ষিপ্ত দু একটা দিনদারি দেখায়। খন্দকের যুদ্ধের দিন সাহাবায়ে কেরামরা পরীক্ষা খন্দক গর্ত খনন করছিলেন, একটা পাথর বের হলো, তারা কেউ সরাতে পারছিলেন না, ভাঙতেও পারছিলেন না। নবীজিকে বলা হলে তিনি বলছেন, চলো আমি যাব। আল্লাহর নবী খন্দকে নামলেন, কিছু কোমরে বেঁধে একটা কুঠার নেই উপরে হাত উঁচু করে আঘাত করতে না করতে পাথরটা ভেঙে খান খান হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি দেখলাম দূর থেকে রসুলের দিকে তার পেটে কয়েকটা পাথর বাঁধা আছে। ক্ষুধার তীব্র যন্ত্রণাকে লাঘব করার নিমিত্তে আল্লাহর নবী বেঁধে রেখেছেন। দৃশ্যটা দেখে আমাকে খুব কষ্ট লাগলো, মর্মাহত হলাম, আমি দুশ্চিন্তাগ্রস্ত হলাম, খুব কষ্ট অনুভব করলাম, মনে খুব আঘাত পেলাম। ছুটে গেলাম বাড়িতে, আমার স্ত্রীকে বললাম, নবীজিকে আমি এই হালাতে দেখেছি, এই অবস্থাতে দেখেছি, দেখো তো তার জন্য কিছু করা যায় কিনা। আমার স্ত্রী আমাকে বলছে, একসা পরিমাণ জব আছে, 2.5 কেজি পরিমাণ, আর ছোট একটা ছাগলের বাচ্চা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের বাচ্চাটা জবেহ করে দিলেন, গোশত প্রস্তুত করতে বললেন, আর বললেন তুমি জবগুলি পিষে আটা করে নাও। আমি গেলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আপনার দৃশ্যটা আমাকে খুব পেরেশানিতে ফেলেছে, আমি খুব কষ্ট পেয়েছি, আমার বাড়িতে এই পরিমাণ খাদ্য আছে, আপনি 2-4 জন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে তাশরিফ আনবেন। জব কতখানি? জব কতখানি? 1.5 কেজি। একটা ছাগলের বড় যদি হয় কয় কেজি গোশত হবে? 2 মণ। 1 মণ 20 কেজি। বলাই হয়েছে ছোট বাচ্চা। আল্লাহর নবী তার দাওয়াত শুনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, খন্দকের সাহাবীরা শোনো, তোমাদের ভাই জাবের দাওয়াত দিয়েছে, চলো তার বাড়িতে খাবার যেতে হবে। জাবের বলছেন, হায় হায়, এখন কি হবে? খাদ্য থেকে এই পরিমাণ। নবীজি সবাইকে বলছেন, 3000-এর বেশি সাহাবী, কি করে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চলছেন জাবের। বাড়ির কাছে চলে যাওয়ার পরে ঘরের ভিতরে ঢুকে তার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, বলো তুমি এখন কি হবে? তুমি যেভাবে বলেছো ওইভাবে নবীজিকে আমি বলেছি, দাওয়াত দিয়েছি। দাওয়াত পাওয়ার পরে নবীজি খন্দকের সব সাহাবীদেরকে নিয়ে আসছেন। তখন তার স্ত্রী ডেকে বলছেন, স্বামী গো শোনো, আমাদের খাদ্যের পরিমাণ, গোশতের পরিমাণ নবীজিকে বলেছেন? তখন তিনি জাবের বলছেন, হ্যাঁ এটা অবশ্য বলেছি, 2.5 কেজি জব, ছোট একটা ছাগলের বাচ্চা, এই খাদ্যের পরিমাণটা আমি নবীজিকে বলেছি, বলতে ভুলিনি। তখন জাবের স্ত্রী বলছেন, তাহলে চিন্তা করবেন না, আল্লাহ একটা ব্যবস্থা করবেন। একটু কল্পনা করুন, বউ যদি এরকম হয়, আল্লাহর উপর তাওয়াক্কুলকারী হয়, সাহস যোগাচ্ছেন স্বামীকে। যদি নবী আমাদের খাদ্যের পরিমাণ শুনে থাকেন, তাহলে ভয়ের কোনো কারণ নাই। ব্যবস্থা কে করে দিবেন? ব্যবস্থা কে করে দিবেন? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের শোনো, আমি না যাওয়া পর্যন্ত গোশতের হাঁড়ি তুমি চুলা থেকে নামাবে না। তোমার আটাগুলি খামির করা থাকবে, রুটি তৈরি করা শুরু করবে না। শোনো, প্রতিবেশী মহিলাদেরকে তুমি ডাকবে যাতে তোমার স্ত্রীকে সহযোগিতা করতে পারে। কি বুঝলেন? বুঝতে পারছেন না? কিছু কিছু হতে যাচ্ছে। 2.5 কেজি জবের আটা, তখন তো হাদিসে যা পড়েছি বুঝতে পারি চালুনি ছিল না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাতে নিয়ে ফু দিতাম, যা উড়ে যেত, বাকিগুলি থেকেই যেত। তো এইখানে আটার রুটি করতে প্রতিবেশী লাগবে কেন? ইস,
কিছু বোঝা যাচ্ছে না, কিছু হতে যাচ্ছে। নবী বলছেন আমি না যাওয়া পর্যন্ত রুটি বানাতে লাগবে না, গোশত থাকবে, চুলার উপরে নামাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে লালা বের করে তরকারি ঢাকনা তুলে চতুর্দিকে দিলেন, ঢেকে দিলেন। এরপরে আটার খামিরের ভিতরে লালা বের করে চতুর্দিকে দিয়ে ঢেকে দিলেন, আর বলেন এবারে তোমরা রান্না করা শুরু করো, রুটি করা শুরু করো। এই সাহাবীরা শোনো, ঘরের ভিতরে ঢুকে তোমরা 10 জন 10 জন করে লাইনবদ্ধভাবে বসে যাও, সারিবদ্ধভাবে বসে যাও, খাদ্যের মান দেখেন। একটা কথা মনে হয়ে গেল, তদানীন্তন সময়ে তামাম আরবের সবচাইতে দামি খাবারের নাম হলো শারিদ। সবচাইতে উন্নত খাবার, দামি খাবারের নাম হলো শারিদ। আর শারিদ হলো কি? রুটি আর গোশতের টুকরা। এই খাবার খাচ্ছেন সাহাবীরা, তৃপ্তি সহকারে খাচ্ছেন আর বের হয়ে যাচ্ছেন, তৃপ্তি সহকারে খাচ্ছেন আর বের হয়ে যাচ্ছেন। সাহাবীদের খাওয়া শেষ। এবার আল্লাহর নবী জাবেরের পরিবার নিয়ে খেলেন, তার পরিবারের লোকেরা খেলেও, প্রতিবেশীর বাড়িতে হাদিয়া দেওয়া হলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খাওয়া দাওয়ার পরে আমরা দেখলাম শুরুতে যতখানি ছিল খাওয়ার পরেও ততখানি থেকে গেছে। টাকা পান 1 লক্ষ বেতন প্রতি মাসে, বইয়ের সাথে খুব একটা মিল ভালো নেই। যতই জামার ক্যালেন্ডারের ভাঁজ আপনার থাকুক, সকালবেলা পরোটা খান হোটেলে গিয়ে, বাড়ির খাবার জোটে না। আপনাকে বলছিলাম, একটা রিক্সা পোলার মানুষ, সিএনজি চালক মানুষ, সারা দিনের উপার্জিত টাকা দিয়ে 2 কেজি চাল কিনে, 1/2 কেজি ডাল কিনে তার স্ত্রীর হাতে তুলে দে, একটা জজের মতো আদেশ করে, শোনো টাইম আধা ঘন্টা ভাত তরকারি রেডি করতে হবে। ভাত তরকারি রেডি, রাত 8টা বাজার আগে নাক ডাকিয়ে ঘুম পাড়ে। আর আপনি লক্ষ টাকা বেতন পান, টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নয়, প্রত্যেক দিন ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম আসে না। সুখীকে বলেন, সুখীকে বলেন? রিক্সাওয়ালা বেশি সুখী আপনার চাইতে, আমার চাইতে। প্রকৃত সুখ কাতে, এটা তো আমরা জানার বাহিরে, জানতে চাই না, বুঝতেও চাই না। এজন্য তিনি বলছেন, একটা পরিবার ভালো করার ক্ষেত্রে, আদর্শ করার ক্ষেত্রে ভালো পাত্রী নির্বাচনের বিকল্প নেই। অতএব পাত্রী নির্বাচন করতে কষ্টিন কালেও ভুল করবেন না। এরপরে বলছিলাম, এখানে দ্বিতীয় যে বিষয়, একটা পরিবার আদর্শ করার ক্ষেত্রে শ্বশুর জামাই 2 আত্মীয়ের ভিতরে সমতা থাকতে হবে, যেটা আমরা গুরুত্বই দিই না। সমতা কি? আপনি, আপনার ছেলে হলো গাঁজাখুর, আপনার ছেলে হলো ইয়াবাখুর, আপনি সবসময় সৎ মেয়ে খুঁজেন, ভালো মেয়ে খুঁজেন, বলেও ফেলেন কপটে, ছেলেটা আমার দুষ্টু, ভালো একটা মেয়ে যদি পায়, ওর ছত্র ছায়াই যদি ভালো হয়, ভালো হলে তো ভালো, না হলে সারা জীবন তারে ঘানি টানতে যাবে, ভাত নাও হতে, সংসার নাও হতে পারে। এজন্য শরীয়ত বলছে উভয় পরিবারের ভিতরে সমতা, কুফু রক্ষা করাটা জরুরি। আপনি আহলে হাদিসের বাচ্চা, আপনি সহিহ হাদিস মানেন, আপনার বাড়িতে পর্দা আছে, আপনি বেপর্দা বাড়িতে বিবাহ দিলেন কেন? আপনি তাহাজ্জুদ পড়েন, সুদখোরের বাড়ির সাথে আপনি সম্পর্ক করতে গেলেন কেন? এই সিদ্ধান্ত ভুল হয়েছে। আপনি তাহাজ্জুদ পড়লেও, আহলে হাদিসের বাচ্চা হলেও টাকাকে দাম দেন বেশি, দুনিয়াকে দাম দেন বেশি। এজন্য টাকাওয়ালা দেখে বিবাহ দিয়েছিলেন, মোটা ভাত দেখে বিবাহ দিয়েছিলেন, মোটা কাপড় দেখে বিবাহ দিয়েছিলেন, যার পরিণতি হয়েছিল আপনার মেয়ের এই সংসার ভেঙ্গে খান খান হওয়া। এজন্য আপনাকে সবিনয় অনুরোধ করব, বিবাহের ক্ষেত্রে অবশ্যই সমতা রক্ষা করার চেষ্টা করবেন। যার সাথে বিবাহ দিচ্ছেন তার গুণাবলী ভালো কিনা, বংশ ভালো কিনা, পারিবারিকের ভিতরে সলাৎ সিয়াম আছে কিনা, ইসলাম আছে কিনা, পর্দা আছে কিনা, যদি থাকে ঠিক আছে, নাহলে টাকার লোভে যদি বিবাহ দেন, দুনিয়া ফেলেও আপনার মেয়ের মৃত্যু কষ্টে দিনাতিপাত করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, এরপরে সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয়, বয়সের ক্ষেত্রে একটা থাকতে হবে, যদিও দেশ বলছে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার বিবাহ হয় 6 বছর বয়সে, আর বাসর রাত যাপন হয় 9 বছর বয়সে। আমাদের দেশে চরম একটা ধোঁকাবাজি চলছে। কি? ভোটার হতে বয়স লাগে কয় বছর, বিয়ে করতে বয়স লাগে কয় বছর? কই এত সংগ্রাম আন্দোলন করলেন, এই আন্দোলন কবে করবেন?
একটা মানুষ ভোটার হতে জ্ঞান বুদ্ধি লাগে 18 বছর, আর বিয়ে করে 21 বছর, 3 বছর কি করবে? জেনাবা বিচার করবে? আপনাদের বলছিলাম যে 4 বছরের একটা বাচ্চা ধর্ষিত হওয়ার চাইতে, রাস্তার মেয়ে অপহরণ হওয়ার চাইতে উপযুক্ত বয়সে বিবাহ দেওয়াই কি ভালো নয়? বোঝাতে পারেনি। একটা মেয়ের মান সম্মান, ইজ্জত, আব্রু হুমকির মুখে থাকার চাইতে, ইজ্জত হারানোর আশঙ্কায় থাকার চাইতে উপযুক্ত বয়সে বিবাহ দেওয়াই কি ভালো নয়? সর্বশেষ হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতাগা মিনকুমুল বাগাত ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখো, ভাত দেওয়ার, কাপড় দেওয়ার যৌন শক্তি আছে, পর্দা করার শক্তি সামর্থ্য আছে, বউকে চালানোর শক্তি সামর্থ্য আছে, তোমরা বিবাহ করো। হে যুবক সম্প্রদায়, তোমাদের বিবাহ করার যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করো, কেননা বিবাহ তোমাদের চক্ষুকে হেফাজত করে, লজ্জাস্থানের সম্মানের, ইজ্জতের, আব্রুর গ্যারান্টি দেয়, চক্ষুকে অবনমিত করে, চক্ষুকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে বিবাহ। আর যাদের সামর্থ্য নাই বিবাহ করার, তোমরা সিয়াম পালন করো। কেন? সিয়াম তোমাদেরকে এটা থেকে নিবৃত্ত করবে। অতএব যাদের সামর্থ্য আছে যুবক বয়সে, তাদের বিয়ে করাটাই ফরজ। এই সময়ে আপনার ধারণা আমার ছেলে এখনো বড় হয়নি, বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিবাহ করবে। আসলে কি আপনার ছেলে অন্য কারো পা দিয়ে হাঁটে? আপনি কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষকে সহযোগিতা করা জরুরি হয়ে যায়, তার জন্য তিনি বলেছেন তার মধ্যে 1 শ্রেণীর মানুষ যারা বিবাহের বয়স হয়েছে, অর্থের সংকুলনের কারণে বিবাহ করতে পারে না, আল্লাহ তাদেরকে সহযোগিতা করবেন। অতএব এই সহযোগিতার ভরসায় যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন, জেনায় লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছেন, মান সম্মানকে ভুলণ্ঠিত করার আতঙ্ক রয়েছেন, তাদের প্রতি সবিনয় অনুরোধ করব, তাদেরকে এবং অভিভাবকদেরকে নিশ্চিত উপযুক্ত বয়সে তাদেরকে বিবাহ দিয়ে এই সমাজটাকে ধর্ষণ মুক্ত, ব্যভিচার মুক্ত, ইফতিজিং মুক্ত করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর ভিত্তিতে দাম্পত্য জীবনটা যখন সুখময় হবে, এই পরিবারই হবে আদর্শ, আর এই পরিবারে হবে জান্নাতে যাওয়ার অগ্রিম একটা নমুনা। আমার আপনার প্রত্যেকের পরিবার এভাবে জান্নাতি পরিবার করার, গড়ে তোলার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল ও কল্যাণ কামনা করে সংক্ষিপ্ত একটা দাওয়াত দিচ্ছি। জানুয়ারি মাসের আর বেশি দিন নেই, আগামী ফেব্রুয়ারি মাসের 25 এবং 26, ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 বৃহস্পতি শুক্র আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর 31তম তাবলিগে ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ নওদাপাড়া ট্রাক টার্মিনাল রাজশাহীতে। এই 31তম তাবলিগে ইজতেমাকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।